till I get up. Time is দেখো আজকে বানাবো খাসির মাংসের একটা রেসিপি। আজকে খাসির মাংসের রেসিপিটা করব খুব সহজভাবে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো এখানে কিছুটা খাসির মাংস নিয়েছি, মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছেড়ে নিয়েছি। এখন কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াটা কিন্তু আমি চুলাটা অন করে দিচ্ছি। মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল। চুলার আঁচটা একদম কম আছে। দুটো ছোটো সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা মশলা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 4টে লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা নিয়েছি, ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ হলুদ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা 1/2 চামচ, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচের একটু কম মরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য। কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা তরকারি খুব ভালো আসে। একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট চুলায় সিদ্ধ হতে দিচ্ছি। তো দেখো 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। মাংসটা ভালো করে ফুটে গেছে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। দেখো এটা ভালো করে মিশিয়েছি কিছুটা, অনেকটাই থেকে এখন পানি বার হয়ে গেছে। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে 5-6 মিনিট হতে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা আমি খুলছি। যে পানিটা বেরিয়েছিল এই থেকে, সে পানিটা একদম কমে গেছে। টমেটো পেঁয়াজটাও অনেকটা গলে এসছে। এটা আমি ক্যামেরা বন্ধ থাকায় 1-2বার নেড়ে দিয়েছিলাম। এখন এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খাসির মাংস এইভাবে রান্না করে দেখবে, খেতে খুব ভালো লাগবে আর খুব সহজেও হয়ে যাবে। ঘরোয়া মশলা দিয়েই হয়ে যাবে। তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু অন্য কোনো মশলা দিইনি, বাড়িতে যেসব মশলাগুলোই ব্যবহার করি ওই মশলাগুলোই এর মধ্যে দিয়েছি। এটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়ার গায়ে অনেক মশলা লেগে আছে। এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি। এটা সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টা মতো লেগে যাবে। তবে 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। দেখো 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেক কমে গেছে। এখন একটা মাংস তুলে চেক করে দেখাচ্ছি তোমাদের নরম হয়েছে কিনা। দেখো মাংসটা একদম নরম হয়ে গেছে। ঝোলটা একটু কমে নেব। দেখো যে পানিটা ছিল এর মধ্যে, পানিটা অনেকটা কমে গেছে, সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো নামাবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলোটা অফ করে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো দেখো 10 মিনিট পরে আমি ঢাকনা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। এই খাসির মাংসের রান্নাটা গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে।
একবার বাড়িতে এইভাবে বানাবে, খেয়ে দেখবে, কমেন্ট করে আমাকে জানাবে কেমন লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।